আমার আহ, প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট প্রতিদিন আমরা নিরবিচ্ছিন্নভাবে কন্টিনিউ করে যাচ্ছি। এখানে কিছু মানুষ আসছে, নতুন নতুন আসতেছেন, কিছু মানুষ আছে কিছুদিন যাবত ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করতেছেন, কিছু মানুষ আছে খুব সিরিয়াসলি ডিএক্সএন করছেন, কেরিয়ার হিসেবে রুটি রুজি হিসেবে ডিএক্সএন করছেন, কিছু মানুষ আছে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করছেন। আমার আলোচনাটা হচ্ছে প্রত্যেকটা ট্রেনিং আপনি একই ট্রেনিং দিনের পর দিন জয়েন করে আপনার যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় তাহলে বুঝতে হবে এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি প্রতিনিয়ত ট্রেনিং একই আলোচনা সবকিছু জানেন, কি করতে হবে সেটাও জানেন, কিন্তু ইমপ্লিমেন্ট করছেন না। তার মানে এই ট্রেনিং এর থেকে আপনার সময় নষ্ট না করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করছি। তো সো আজকের আলোচনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইন্ড ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো সো প্রত্যেকটা জায়গায় আলোচনাটা আমার যে স্কিল যতটুকু এবং আমি যে জিনিসগুলা প্র্যাকটিক্যাল করি। দেখুন, ট্রেনিং সেশনে ট্রেনিং এই জগতে অনেক মানুষ ট্রেনিং করায়, একটা জিনিস হচ্ছে অ্যাচিভমেন্ট। আমি ট্রেনিং এবং লিডারশিপ এবং বিজনেস টোটাল পুরো বিষয়টার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ফুল টাইম কেরিয়ার হিসেবে নেটওয়ার্কিং করছি বা ডিএক্সএন করছি। তাতে করে আমার যে তিক্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি, এর বাইরে কিছু থাকতে পারে না আমার কাছে মনে হচ্ছে। তো সো প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে একজন বিজনেস পার্টনার যারা ব্যবসা করছি অজ্ঞতা থেকে বা উদ্যোক্তা যারা তারা যে ভুলগুলা করে। প্রথম নাম্বার ভুল হচ্ছে আমরা যারা বিজনেসে খুব সিরিয়াসলি প্রফেশনাল তারা শুধুমাত্র পণ্য এবং সার্ভিসকে ফোকাস করে বসে আছে। এবং এই পণ্য এবং সার্ভিসকে ফোকাস করে বসে থাকার কারণে কি হচ্ছে, এখানে শুধুমাত্র ভালো প্রোডাক্ট এবং ভালো একটা সার্ভিস এটা খুব একটা ইম্পর্টেন্ট, যেমন আরো এর বাইরেও কিছু জিনিস ইম্পর্টেন্ট। এটা আপনার একটা সীমাবদ্ধতা তৈরি করবে। এই যে পণ্য এবং সার্ভিস আপনার বিজনেসে একটা সীমাবদ্ধতা তৈরি করবে, একটা রোড ম্যাপ দিবে। যেমন আমরা অনেকে স্টার এজেন্ট স্টার ডায়মন্ড হওয়ার পরে আজ থেকে 3 বছর আগে 4 বছর আগে যে পজিশনে ছিলাম, ইনকাম লেভেল যে অবস্থানে ছিল একই জায়গায় দাঁড়িয়ে আছি। এটার কারণ হচ্ছে শুধুমাত্র আপনি ওইটার উপর ডিপেন্ডেবল বলে। তো এই পণ্য এবং সার্ভিসের বাইরেও যে কিছু কাজ আছে এই কাজগুলো আমাদেরকে খুঁজে বের করে করতে হবে। তাহলে সেই আলোচনাগুলো আমরা আজকে করব। এক, দুই হচ্ছে একাই সব কাজ করা। মানে আমরা অনেক লিডার আছি যে শুধুমাত্র আমি নিজেই একাই সব কাজ করছি, কিন্তু সিইও বা ম্যানেজার হিসেবে একাই পোস্টে সব দায়িত্ব পালন করছি, কিন্তু আমার যে একটা শক্তি, আমার টিমে যে অনেকগুলো মানুষের টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই করার যে সুযোগ স্কোপ আছে সেই স্কোপটা কাজে লাগাচ্ছি না। আমি আর একটু ভেঙ্গে যদি বলি, ধরেন আপনার সাথে 10 জন লোক আছে। এই 10 জন লোককে যদি আপনি ম্যানেজিং হিসাবে, একটা ম্যানেজার কি কাজ করছে, তার সে একটা ম্যানেজার অনেকগুলো ব্যক্তিকে একসাথে করে কাজ করছে, তাই তো? তাহলে এখন 10 জন লোককে যদি আপনি হিসাব করেন 10 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে 10 × 10 = 100 ঘন্টা আপনি প্রতিদিন চাইলে কাজ করতে পারেন। বা 5,000 টাকা করে যদি আমি সেল ধরি, সেখানে দেখা যাচ্ছে আমি 50,000 টাকা সেলিং বের করে নিয়ে আসতে পারি। এবং এবং একটা যদি বলি যে 10 জনে যদি 10,000 মানুষ যদি ক্রিয়েট করতে পারে তাহলে সেখানে 1 লাখ পিপল ক্রিয়েট হতে পারে। এই যে এই জায়গাগুলোতেই আমাকে কাজ করতে হবে তখন। হু নিয়ে আমরা কিছু কথা বলবো সামনের দিকে। আর 3 নম্বর হচ্ছে টাকাকে অনেকে সমস্যার সকল সমস্যা সমাধান ভাবা। অনেকে মনে করে যে টাকা হলে আমি দুনিয়াদারি সব জয় করে ফেলবো, টাকা হলে সবকিছু সমাধান করে ফেলবো, মানে আমি অনেক ভালো করতে পারি যদি টাকার সমস্যা সমাধান হয়। এখানে সঠিক আনসার হচ্ছে, কোশ্চেন হচ্ছে এটাই, সঠিক আনসারটা হচ্ছে টাকা কিভাবে অ্যারেঞ্জ করতে হবে বা টাকার সমাধানটাকে কিভাবে সমাধান করতে হয় এই স্কিলটুকু বা এই জিনিসটুকু আমাকে শিখতে হবে বা এটা আমাকে খুঁজে নিতে হবে। দেখুন, টাকার সমস্যা যদি সমাধান করা যেত তাহলে ধরেন আপনাকে 5 লাখ বা 10 লাখ টাকা কেউ একজন দিল, আপনি ব্যবসা শুরু করলেন, কোন একটা কাজ শুরু করলেন। আপনি আসলে মূলত এই 10 লাখ টাকার কোনো মর্ম বুঝবেন না যেহেতু আপনি টাকাটা কামাই করেন নাই। এবং সেই টাকাটাকে আপনি চিন্তা করবেন যে আমি লস দিয়ে শিখি। এখন এই লস দিয়ে যখন আপনি শিখতে যাবেন, দুইটা জিনিস ঘটবে। একটা হচ্ছে আপনি টাকাও হারালেন, অন্যদিকে আপনি সময় হারালেন। টাকাও হারালে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক উইকনেসে পড়ে যাবেন। সেকেন্ড হচ্ছে আপনি আহ আপনার সময়টা যেটা গেল 4 বছর 5 বছর সেটাও কিন্তু আপনি লুজ করলেন। তো এইটা একটা বিষয়। ফোর্থ হচ্ছে মানি ম্যানেজমেন্ট গাফেলাতি। আমরা অনেকে যারা ইনকাম করছি বা অনেক দিন যাবত ইনকাম করছি, সো অনেক কিছু করছি, কিন্তু এখানে একটা ম্যানেজমেন্ট পার্ট থাকা দরকার বিহাইন্ডে। মানে মিনিমাম অন্তত আপনার একটা ইনকামের 10% 20% মানি গ্যাপিং থাকা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেলফ মোটিভেশন।
অনেকে বলে না যে আমাদের মোটিভেশন কন্টিনিউ থাকে না, এই মোটিভেশন কিন্তু ধরে রাখার জন্য এই প্রসেসগুলো আপনাকে এগোতে হবে, যে একটা জায়গায় মানে সেট আপ করতে হবে যে 10% বা এই জায়গাগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং 5 হচ্ছে বিজনেস স্কিল না শেখা। আপনি না শিখে যখন বেশি বেশি করবেন তখন যেটা হবে সেটা হচ্ছে আপনি মাইকেল জ্যাকসনের মতো হবেন, অনেক বেশি দৌড়াবেন ঠিকই আগাবেন কম, বিষয়টা এরকম হবে অনেকটা। তো এই বিজনেস স্কিল শেখার আগ্রহ যাদের নাই তারা মনে করছে যে আমি ডায়মন্ড হয়ে গেছি, আমি স্টার এজেন্ট হয়ে গেছি, আমি 9% অ্যাচিভার, আমি 20% অ্যাচিভার, তো আমার তো অনেক কিছু শেখার নাই, আমি শিখে ফেলেছি অনেক কিছু। তো এই জায়গাটা দেখা যাচ্ছে কি হচ্ছে, যখন এই শিখে ফেলেছেন আপনি অনেক কিছু, তখন আপনাকে কিছু শেখার সুযোগ থাকে না, আপনার ইয়েটা বন্ধ করে দিছেন আপনি, শেখার যে লার্নিং যে অ্যাটিটিউডটা সেটা বন্ধ করে দিছেন। তো এই বিজনেস শেখার অনাগ্রহটাও কিন্তু একটা বড় মিস্টেক। তো এই 5টা মিস্টেক আপনাকে আজকে আলোচনায় থেকে শিখতে পারবো বা বুঝতে পারবো বলে আমি আশা করছি। তো প্রথম কথা হচ্ছে আপনি যে জেনারেশনে আছেন এই মুহূর্তে, স্টিল নাও যে জেনারেশন আমরা ফেস করছি, সেই জেনারেশনটাকে বলছি আলফা জেনারেশন। আলফা জেনারেশন মানে হচ্ছে 2010 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই জেনারেশনটাকে বলা হচ্ছে আলফা জেনারেশন। যেটা হচ্ছে নেটওয়ার্কে যে আমরা এই যে জুম, অনলাইন ওয়েবিনার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেগুলো ইউজ করছি মার্কেটিং টুলস হিসাবে, এটা আলফা জেনারেশনে আমরা ইউজ করতে পারছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, 2025-এর পরে যে জেনারেশন আসতেছে, আমি একটা এক্সাম্পল দিই যে 32-এর দিকে আমরা একটা মেসেজ পাচ্ছি যে অধিকাংশ কাজ প্রায় রোবট করবে, রান্না বান্না থেকে শুরু করে ড্রাইভিং এখনো অনেক জায়গায় করতেছে, অনেক কাটাকাটি রোবট করবে। তো রোবট যখন করবে তখন আহ, তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে মানুষ যেটা করবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং করবে। কারণ মানুষ একজনের সাথে একজন সাইকোলজিক্যালি বুঝতে গেলে নেটওয়ার্কিং প্রয়োজন। তো এই জন্য এখন বিজনেসে যারা বিজনেস পড়ে সাইকোলজি মানে সাইকোলজি একটা সাবজেক্ট ছিল যেখানে আমরা এক এক সময় পড়তো, এটা আলাদা একটা সাবজেক্ট হিসাবে, বাট এখন বিজনেস এটা পড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রের যে মানে যুদ্ধক্ষেত্র নিয়ে পড়ানো হচ্ছে, মার্কেটিং ওয়ান কাইন্ড অফ যুদ্ধক্ষেত্র বলা হচ্ছে। তো এই জিনিসগুলো শেখানোর উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে মাইন্ডটাকে ম্যানেজমেন্ট করা, একটা যুদ্ধের যেরকম রোড ম্যাপ প্রয়োজন সেই রোড ম্যাপ গুলা করা, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে। তো সো আমাদেরকে রেডি হতে হবে নেক্সট জেনারেশনের জন্য। এই যে আপডেটিং যে 25 সাল, 25 সালের পরে যে জেনারেশন আসবে সেটার সাথে যদি আপনি এখন তাল মিলিয়ে আগাইতে না পারেন, তাহলে আপনি নেক্সট জেনারেশনের সাথে কিভাবে পাল্লা দিবেন, কিভাবে আপনি কাজে অ্যাক্টিভলি গ্রো করবেন। তো সো এখন মেইন গেম খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এই বিজনেসের মেইন গেম হচ্ছে আপনার একজন এন্টারপ্রেনর যিনি উদ্যোক্তা, যিনি ব্যবসা করে, ওনার জন্য হচ্ছে বাই টাইম অ্যান্ড ট্যালেন্ট, সে অন্যের সময় এবং ট্যালেন্টটাকে কিনে নেয়। আপনি দেখেন আপনার আশেপাশে যত বড় বড় ব্যবসায়ী আছে এরা হচ্ছে যে আসলে অন্যের সময় এবং অন্যের ট্যালেন্টটাকে কিনে ব্যবহার করতে পারছে। আর যারা এই ব্যবহার করার কারণে কিন্তু তাদের রিওয়ার্ড বেশি, তাদের ইনকাম বেশি, অ্যাওয়ারনেস বেশি। কিন্তু এই জায়গাটাতে আমরা যারা জব হোল্ডার বা সার্ভিস হোল্ডার, আপনারা যারা আছেন দেশে দেশের বাইরে যেখানেই কাজ করছেন না কেন, আপনারা আপনাদের টাইম এবং ট্যালেন্টটাকে সেল করছেন, দ্যাটস ওয়াই লিমিটেড ইনকাম, লিমিটেড পরিসর। এখন আমার প্রশ্ন কোন জায়গায়, মেইন গেম অফ বিজনেসের মেইন খেলাটা কোন জায়গায়? খেলাটা হচ্ছে এই জায়গায় যে টাইম এবং ট্যালেন্ট। যেমন আপনার টিমে 10 জন, 15 জন, 20 জন, 50 জন লোক আছে। 50 জন লোক থাকলে আপনি 1 ঘন্টা করে কাজ যদি তাদের কাছ থেকে বের করতে পারেন, 50 ঘন্টার রেজাল্ট আপনার ঝুড়িতে আসবে। কিন্তু এই জায়গাটা বের করার যে জায়গাটা, এই জায়গাটা অনেকের কিন্তু নাই। বিশেষ করে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি, আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা তো এটা ফ্রি একটা এফোর্ট পাই, ফ্রি মানে কোনো ধরনের প্রেশারাইজ নাই, আমরা প্রফেশনালি কাজটা অনেকে করছি না, ক্যালকুলেটিভ না, মানে আমরা এই প্রফেশন সম্পর্কে ক্যালকুলেটিভ না। তো যার কারণে কি হচ্ছে, টাইম এবং ট্যালেন্ট অনেক কিছু থাকার সত্ত্বেও ব্যবহার করতে পারছেন। যেমন আপনার একটা মোবাইল ফোন, একটা স্মার্টফোনে আপনি অনেক কিছু করতে পারেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, অনেক কিছু ব্যবহার করে অনেক কমিউনিকেশন, অনেক কিছু আপনি করতে পারেন। কিন্তু এটা সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই তাদের কাছে এই মোবাইল ফোন, স্মার্টফোন থাকা না থাকা দুটোই সমান কথা। এক্স্যাক্টলি অনেকের কাছে টিম আছে কিন্তু টিমের মেম্বারদের সে টাইম এবং ট্যালেন্ট সে ব্যবহার করতে পারে, এই ব্যবহার বিধিটা সে জানে না, যার কারণে এটা খুব একটা বেশি আউটপুট তাকে দিচ্ছে না। বা সে চিন্তাও করতে পারছে না যে এইটা কিভাবে ব্যবহার করা যায়। তাহলে আমার এই বিজনেসের মেইন গেমটা হচ্ছে যে অন্যের যে টাইম এবং ট্যালেন্টটা আছে, এই ট্যালেন্টটাকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, এই জন্য আপনাকে লিডিং এ আসতে হবে। লিডারশিপ নিয়েও আমরা কিছু কথা বলবো। লিডারশিপ না আসলে বা সিইও বা ম্যানেজিং পোস্টে না আসলে তখন আপনি অন্যের ট্যালেন্ট এবং টাইম নিয়ে আসলে ক্যালকুলেট করতে পারবেন না। এই জন্য আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে, ক্যালকুলেটিভ হতে হবে।
একটা 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 জিনিস তৈরি হওয়ার আগে দুবার তৈরি হয়। আমি সবসময় বলি যে একবার তৈরি হচ্ছে কাগজে, একবার হচ্ছে বাস্তবে। কাগজে আপনি যদি তৈরি করতে পারেন, দেন বাস্তবে আপনি তৈরি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে এই যুগে এই মুহূর্তে অনেক কস্টিং, অনেক জায়গা আমাদের কস্টিং হচ্ছে মার্কেটিং এর জন্য, অনেকে অনেকভাবে কস্টিং করতেছে। ফেসবুকে প্রায় 122% কস্টিং করতেছে, রেজাল্ট হচ্ছে মাত্র 20%। গুগল প্রায় 23% খরচ করতেছে গুগল মার্কেটিং এ, রেজাল্ট মাত্র 12%। টিভিতে মাত্র 20% খরচ, সেখানে হয়তো 35% রেজাল্ট। নিউজ পেপার, রেডিও, ইমেল মার্কেটিং, বিলবোর্ড, এই যে মার্কেটিং এর দেখতেছেন স্ট্র্যাটেজি খরচ থেকে এই রেজাল্ট অনেক কম। শুধু একটা জায়গা হয়তো বেশি, সেটা হচ্ছে টিভি চ্যানেল বিজ্ঞাপন, কত কস্টলি বিজ্ঞাপন। এখন একটু খেয়াল করে দেখেন, সবচেয়ে এই মুহূর্তে ডিরেক্ট সেলিং এ 77% রেজাল্ট, ওয়ার্ড অফ মাউথ, কাস্টমার টু কাস্টমার কনভিন্সিং এ 77% রেজাল্ট কিন্তু বিহাইন্ড করতেছে। এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি ম্যাজিক অফ ম্যাথ ক্যালকুলেশন, আপনার টাইম, যে আপনি ডিরেক্ট সেলিং এ যে সময় দিবেন 5 বছর, যারা 1 লাখ টাকা ইনকাম করার জন্য 1 বছর সময় দিবেন, তাদের জন্য এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা। প্রথম কথা হচ্ছে, আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা আপনার পেশায় পরিশ্রম করেন, ইন্টু 6 দিন, তাহলে 10 × 6, 4 সপ্তাহ, তাহলে 250 ঘন্টা যদি আপনি পরিশ্রম করেন, মাসে 1 লাখ টাকা ইনকাম করলে আপনি প্রতি ঘন্টায় ইনকাম করেন 400 টাকা। আপনাকে বুঝতে হবে, তাহলে 400 টাকা আপনি প্রতি ঘন্টা আয় করছেন। আর যিনি 10 লাখ টাকা আয় করবে, ওনার প্রতি ঘন্টা হচ্ছে 4000 টাকা। আর যিনি 1 কোটি টাকা আয় করবে, চিন্তা করবে, তার জন্য প্রতি ঘন্টা হচ্ছে 40,000 টাকা। এখন আসেন, যেই লোকটা প্রতি ঘন্টা 40,000 টাকা আয় করে, সে নিশ্চয়ই 400 টাকা আয় করার মতো জায়গায় সে সময় ব্যয় করবে না, অথবা 4,000 টাকা আয় করার মতো জায়গায় সময় ব্যয় করবে না। এটা হচ্ছে ইনকামের একটা ক্যালকুলেশন। একটা এজের আপনাদেরকে বুঝতে হবে, একটা বয়সের একটা এক একটা সময় এক একটা সৌন্দর্য আছে। আমরা বাচ্চাকালে, মানে শিশুকালে যখন ছিলাম, তখনকার আমাদের বয়সে একটা সৌন্দর্য ছিল। আমরা এখন ওয়ার্কিং টাইমে আসছি, ওয়ার্কিং টাইমে আপনি বাচ্চাকালের মতো আচরণ করলে এটা মোটেও সৌন্দর্যের মধ্যে পড়ে না। আপনি কি বাচ্চাদের মতো করে খেলাধুলা করতে পারবেন, বা বাচ্চাদের মতো করে সময় ওয়েস্ট করতে পারবেন? কারণ ওই সময়টা এখন যদি আপনি ওভাবে দেন, তাহলে আপনি নিজের সাথে রসিকতা করছেন। কারণ একটা টাইম বাউন্ডিং আছে আপনাকে, আপনি এক সময় খালি হাতে ছিলেন, একসাথে খালি হাতে চলে যাবে, কিন্তু মাঝখানে যে ফ্রেমওয়ার্ক আছে, যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনাকে ক্যালকুলেটিভলি করতে হবে। 5-7 বছর, 10 বছরের মধ্যে আপনি এস্টাবলিশড হবেন। দেন আগামী 5-7 বছর, 10 বছর কিছু মানুষের জন্য কাজ করবেন। 5-7 বছর, 10 বছর আপনি নিজেকে সময় দিবেন। এভাবে করে আপনি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবেন। তাহলে আপনার জীবনটা শেষ পর্যন্ত একটা জায়গায় এসে দাঁড়াবে। কিন্তু এটা যদি ওই মানে হেসে খেলে হয়, তাহলে তো হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা প্রফেশনালি বিজনেস করবেন, তাদেরকে ফ্রেমওয়ার্ক করতে হবে যে আগামী 5 বছর, 10 বছর একটা ফ্রেমওয়ার্ক করতে হবে। আমি ডিএক্সএন এর 7 বছর প্ল্যাটফর্মে, আমার 10 বছর, আমি সবসময় আপনাদেরকে বলেছি, একটা প্রফেশনে যদি 10 বছর আপনি পার না করেন, তাহলে আপনার এখানে আপনি প্রফেশনালিজম যেটা, এটা দাঁড় করাইতে পারবেন না, বা নিজেকে প্রফেশনালিজম হিসাবে, এক্সপার্ট হিসাবে, এক্সপার্ট, অনেকে যে এক্সপার্ট বলে, এক্সপার্ট আপনি বলতে পারবেন না, এক্সপার্টাইজ হবেন না। এই জন্য আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আজকে যারা এখানে কাজ করছেন খুব সিরিয়াসলি, আপনারা আপনাদের ওয়ার্কিং আওয়ার বের করেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে আপনি ডিস্ট্রাকশন, আপনি ফেসবুক 2 মিনিটের জন্য ঢুকে 2 ঘন্টা সময় কাটাবেন, বা আনপ্রোডাক্টিভ যে জায়গাটাতে, আপনি সেই জায়গাটাতে থাকবেন না। কারণ আপনার ফ্রেমওয়ার্ক আছে, আপনার প্রতি ঘন্টায় কত টাকা লস করতেছেন। আপনি 2 ঘন্টা ফেসবুক আহ ইয়া করে দিচ্ছেন, মানে হচ্ছে আপনি 8,000 টাকা লস করছেন, 40,000 টাকা করে হিসাব করলে 80,000 টাকা লস করছেন। নিশ্চয়ই আপনি এটা করবেন না। তো এই ম্যাজিক অফ মানি ক্যালকুলেশন, এটা আপনাকে করতে হবে ইনস্ট্যান্ট, এখন এই মুহূর্তে করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাদের সাথে যেটা, সেটা হচ্ছে এই যে আমি ইনকামের কথা বলছি, আপনাদের কাছে 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা অনেক বেশি ইনকাম মনে হতে পারে, যেহেতু আমরা অনেক বেশি ম্যাঙ্গো পিপল, আমরা আমজনতা, আমাদের কাছে অনেক বেশি মনে হয় এটা। আসলে বুঝেন, এটা পৃথিবীতে প্রতি ঘন্টায় প্রায় $40 ট্রিলিয়ন। $40 ট্রিলিয়ন মানে হচ্ছে 13 ডিজিট লাগে, টাকার সংখ্যা গুনতে 13 সংখ্যার প্রয়োজন। এই পরিমাণ টাকা সার্কুলেট হচ্ছে, এই টাকাটা কারো না কারো পকেটে, কারো না কারোটা জায়গায় যাচ্ছে। এখন আপনারা অনেকে মনে করতেছেন যে আমার পকেটে, এখন বাংলাদেশের অর্থনীতি, অনেকে আমাকে এইভাবে করে বলে বাংলাদেশের অর্থনীতি কি অবস্থা, এটা আপনি জানেন না? তা আমি বললাম যে বাংলাদেশের অর্থনীতি কি হয়েছে, ধারা পড়ছে? তা আপনার পকেটে কয় টাকা আছে, এটা হচ্ছে 20 কথা। মনে রাখবেন, বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি চাঙ্গা, কিন্তু আপনার পকেটে টাকা নাই, তার মানে আপনার অর্থনীতি মন্দা। আবার আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আছে, বাংলাদেশের অর্থনীতি গোল্লায় গেলেও আপনার অর্থনীতি চাঙ্গা।
তো বিষয়টা বুঝতে হবে আপনাকে যে অর্থনীতিতে অনেক চাঙ্গা আর ইয়ে দিয়ে কিছু যে আসে না। আপনার পকেটে যখন টাকা থাকবে তখন আপনার অর্থনীতি চাঙ্গা, না থাকলে আপনার অর্থনীতি মন্দা। এটাই বুঝতে হবে আপনাকে। একটা জিনিস বুঝে এখানে যে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট, এখানে প্রায় 14.11 লাখ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে। তার মধ্যে 13.16 লাখ হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট, মানে যেখানে টাকা মানুষ রাখে। এবং তার মধ্যে 6.91 লাখ হচ্ছে কোটি টাকার অ্যাকাউন্ট, যেটা 42 উপরে, মানে 50% অ্যাকাউন্ট আছে প্রায় 1 কোটি টাকা ডিপোজিট করে পার মান্থ মানুষ এই দেশে। সেখানে আপনি 50,000, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম করবেন, এই চিন্তা ভাবনায় যদি না নিতে পারেন, করবেনই বা কিভাবে? নিজেকে প্রশ্ন করেন। সো ম্যাজিক অফ মার্কেটিং, মার্কেটিং মানে হচ্ছে ইয়েস মার্কেটিং, তো ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। আজকে দিনের আলাদিনের চেরাগ হচ্ছে মার্কেটিং। আপনি যেই বারো বিএমডাব্লিউ, মার্সিডিজ গাড়ি, আইফোন বলে, iPhone 16 লঞ্চ হচ্ছে কিছুদিনের মধ্যে, ওরাও মার্কেটিং করছে। কারণ জানে যে পয়সাটা মূলত আসবে, সে বানায় রাখলো 16, কিন্তু কেউ যদি না কিনে বা মার্কেটিং না করে, এই i16 কোনো কাজে আসবে না। তো সো ইয়েস মার্কেটিং ইয়েস মানি, আজকে দিনে আলাদিনের চেরাগ হচ্ছে মার্কেটিং। যে যত বেশি কথা বলতে পারছে, যে যত বেশি কাস্টমারের সাথে লিড করতে পারছে, কানেক্টিভিটি তৈরি করতে পারছে, তার কাছে পয়সার স্তূপ পড়ে যাচ্ছে, পয়সার স্তূপ পড়ে যাচ্ছে। তো সো ইয়েস মার্কেটিং ইয়েস মানি। সো এখন পাওয়ার অফ ওয়ার্ড অফ মাউথ, কাস্টমার ডিসিশন মেক করে প্রায় 77% হচ্ছে, 77%, 77% কাস্টমার ডিসিশন মেক করতেছে হচ্ছে এই কাস্টমার ওয়ার্ড অফ মাউথ। এই যে আমি ভালো বলছি, আমি আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বলছি, সিস্টেম সম্পর্কে বলছি, এইখান থেকে 77% মানুষ ডিসিশন মেক করছে। তাহলে কত বড় মার্কেট কিন্তু এটা। তো বিজনেসের আলটিমেট সলিউশন হচ্ছে হু। হু মানে হচ্ছে কে। এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নয়। প্রথম কথা হচ্ছে যে যারা লো লেভেল এন্টারপ্রেনার, মানে যারা ছোটখাটো এন্টারপ্রেনার বা ছোটখাটো ব্যবসায়ী, ওরা সবসময় চিন্তা করে হচ্ছে হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। মানে দেখবেন আমাদের কাছে যারা ব্যবসা করে, তারা সবসময় আসে যেটা, সেটা হচ্ছে যে কি করব কি করব বলেন। আপনাদের কাছে অনেকে বলে কি করব বলেন। এরা হচ্ছে লো লেভেল, ওদের কাছে খুব একটা বেশি নলেজ নাই ডিএক্সএন সম্পর্কে বা বিজনেস সম্পর্কে। আর মিডিল লেভেল যারা কিছু টুকিটাকি বুঝে, তো তারা সবসময় চিন্তা করে যে হাউ, কিভাবে করব, কেমন করে করব বলেন। এরা হাউ এর মধ্যে থাকে। আর দেখবেন যারা হাই লেভেল এন্টারপ্রেনার, মানে খুব সাকসেসফুল পিপল, এরা সবসময় হু নিয়ে চিন্তা করে। হু মানে হচ্ছে কে। এই কেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমার টিমে যে আমি যে 1 লাখ পিবির বিজনেস করব বা 10 লাখ পিবির বিজনেস করব, এই 10 লাখ পিবির বিজনেসটা কে করবে, কাকে দিয়ে করব, কিভাবে করব। এ হু। আমি স্টার ডায়মন্ড হব, 6 ক্লায়েন্ট বা 6 পিপল প্রয়োজন, এই 6 পিপল কে, হু। আমার টিমে টোটালি 10 লাখ মানুষ প্রয়োজন বা 1 কোটি মানুষ প্রয়োজন, 1 লাখ মানুষ প্রয়োজন, এই মানুষটা আপনার আহ এই এই কে হবে, লিড লিড করবে কে, এ হু। এই হুটা যারা খুঁজে বের করতে পারছে, তারাও বিজনেসে টপে আসতেছে, তারাও কিন্তু টপ আর্নার, টপ অ্যাচিভার। আপনার এই যে সব জায়গায় মানে তাদের অবস্থান কিন্তু টপে। তাহলে আজকে থেকে আমরা সবচেয়ে সিক্রেট যেটা শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে হু খুঁজে বের করতে হবে। মানে আপনার টিমের রোলটা প্লে করবে কে, আপনার টিমে কে সবচেয়ে ভালো বিজনেস করবে, আপনার টিমে কে ভালো ভলিউম সেল করবে, এই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড করতে হবে মার্কেটিং। তো এখন আসেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে টু বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর ইউ অলওয়েজ নিড টু এনশিওর গ্রোথ অন বোথ সাইড। বোথ সাইড মানে দুই সাইডে ব্যালেন্সিং। নাম্বার ওয়ান হচ্ছে মেন্টাল গ্রোথ, মানসিক গ্রোথ। মানসিক গ্রোথের ব্যাপারে আমার কথা হচ্ছে এটাই, কারণ এই বিজনেস ন, যে কোনো জায়গায় আপনি যদি স্ট্রং থাকতে হয়, একটা জায়গায় স্থির থাকতে হয়, মেন্টাল গ্রোথের কোনো বিকল্প নাই। আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করতে হবে, যে কোনো মোকাবেলা, যে কোনো ঝড় মোকাবেলায় আপনাকে পারদর্শী হতে হবে। কারণ আমাদের পরিবেশ পরিস্থিতি সব সময় আপনার অনুকূলে থাকবে, এটা আপনাকে কে বলছে? এটা থাকবেই না কখন। কিন্তু এটাকে আপনার ওভারটেক করার জন্য, এই ঝড় তুফান মোকাবেলা করার জন্য পারদর্শী হওয়ার যোগ্যতা রাখতে হবে। এজন্য প্রায় বিজনেসে বলা হচ্ছে 18% মানে 80% হচ্ছে ইনার পার্ট। আপনি ভিতরে কি চিন্তা করতেছেন। না হলে একই মানুষ, আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের সোসাইটি দেখবেন একই মানুষ, কিন্তু যখন ওনাদেরকে কথা বলতে দেওয়া হয়, কিন্তু দুইজন দুই রকমের কথা বলছে, বা দুইজনের চিন্তা ভাবনা দুই রকমের কথা বলছে। যিনি খুব বেশি আর্নিং করছে, যিনি খুব বেশি সাকসেসফুল পিপল,
ওনার কথাবার্তা বা দৃষ্টিভঙ্গি একরকম, যিনি নেগেটিভিটি থ্রো করে সবসময় ওনার কথাবার্তা একরকম, দেখবেন দুইজন কিন্তু একই মানুষ কিন্তু থিঙ্কিং এর মধ্যে বড় ফারাক। তো সো কাজটা সহজ হবে এই আশায় বসে না থেকে স্কিল বাড়াইতে হবে। আমি বারবার স্কিলের দিকে নজর দিচ্ছি কারণ এই মুহূর্তে বিকল্প কোনো ওয়ে আমার জানা নাই। স্কিল বলতে আমি বুঝাচ্ছি যে আপনি দেখেন এখনকার যুগ কত ফাস্ট আগাচ্ছে, 200 বছর আগাচ্ছে, আমি বলতেছি বৎসরে। কেন বলছি আপনাদেরকে একটু বলি। আপনি চাইলে এখন রাত 9টা ট্রেনিং চলছে আমার, এই ট্রেনিংটা অংশগ্রহণ করেছেন ভালো কথা, কিন্তু চাইলে আজকে রাতের মধ্যে সারা রাতের মধ্যে মিনিমাম অন্তত 8টা 10টা ট্রেনিং আপনি করে ফেলতে পারবেন। আপনি চাইলে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, একটা নতুন ডিস্ট্রিবিউটরের কাজ কি, আপনি চাইলে 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে মিনিমাম অন্তত 8 10টা 15টা ট্রেনিং করে ফেলতে পারবেন, কিন্তু এটা বাস্তবে ফিজিক্যালি কখনোই সম্ভব না। কিন্তু অনলাইন অ্যাক্টিভিটির কারণে আপনি সোর্স আছে ইউটিউব থেকে, আপনি চাইলে ইনস্ট্যান্ট এটা কিন্তু বের করে ইনস্ট্যান্ট প্রয়োজন মেটাতে পারেন। তো এই জায়গায় স্কিল যদি আপনি বাড়ানোর ক্ষেত্রে যদি ঘড়িমসি করেন তাহলে নিজেকেই নিজে বঞ্চিত করলেন, কিছু করার নাই। আর তাহলে এটা গেল, প্রথম কথা হচ্ছে এটা গেল হচ্ছে আপনার মেন্টাল গ্রোথের ব্যাপার। সেকেন্ড হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ। ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছে আপনার ইনকামের একটা অংশ আপনি সেভিংস করেন, ইনকামের 10% টাকা আপনার নাই বলে আপনি সংবোধন করেন, এই টাকাটা আপনার সেভিংস। এই টাকাটা আপনাকে কি করবে জানেন, মেন্টালি স্ট্রং রাখবে। কারণ টাকার নৌকা পাহাড় দিয়েও চলে, আপনি টাকা থাকলে অনেক কিছু আপনি সহজ হয়ে যাবে আপনার জন্য কাজ করা। তো সো এই দুইটা কাজ যদি আপনি প্লে করতে হয় তাহলে আপনার দরকার হচ্ছে লিডারশিপ। লিডারশিপ হচ্ছে লিডারশিপ হচ্ছে এটাই যে ইটস এ নট এ জাস্ট স্কিল, ইট ইজ এ জাস্ট এ রিমেনিং হিউম্যান সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ডে সুপার পাওয়ার বলা হচ্ছে এই কারণে, এই মুহূর্তে সারা পৃথিবীতে যারা লিড করতেছে আপনি দেখবেন টপ লেভেলে যারা আছে, টপ লেভেল, এরা সবাই লিডার। আপনার আশেপাশে দেখবেন যারা সবচেয়ে বেশি পয়সাওয়ালা, যারা সবচেয়ে বেশি অনারের মালিক, যারা সবচেয়ে বেশি বড় প্রতিষ্ঠানের এমপ্লয়ার, এরা সবাই সবচেয়ে লিডার। এরা লিড করতেছে, প্রত্যেকের জায়গা থেকে লিডিং এ আছে। তো আপনি কি সফল হতে চান, লিডিং এ থাকতে চান, তাহলে লিডারশিপ শো করতে হবে। এখন লিডারশিপটা বলতে কি বুঝি, লিডারশিপ মানে হচ্ছে ফ্রন্টে থাকা, লিডার মানে হচ্ছে ফ্রন্ট থেকে লিডিং দেওয়া। যে কোনো সিচুয়েশনে আপনার আগে থেকে আপনি এই মুহূর্তে আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে করণীয় কি, করণীয় হচ্ছে আমাদের যতগুলো ডিস্ট্রিবিউটর আছে, বিজনেস পার্টনার আছে, সবার সাথে আপনি কথা বলতে হবে, কথা বলতে হবে। মানুষের ব্রেন হচ্ছে এমন একটা জিনিস, সে সাইকোলজিক্যালি ভুলে যায় গতকালকে কি হয়েছে, তার আগের দিন কি হয়েছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি গতকালকে দুপুরে কি দিয়ে খেয়েছেন, আপনি হয়তো একটু জোরে বলতে পারেন, তার আগের দিন জিজ্ঞেস করে আপনি ভুলে গেছেন, আপনি বলতেই পারবেন না। তো এই যে আপনি কি খেয়েছেন, আপনি নিজে হাতে খেয়েছেন কিন্তু সেটাই বলতে পারছেন না, তো কাজ তো দূরের কথা। তো সো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জায়গাটাতে প্রতিদিন প্রতিনিয়ত প্রফেশনালিজম শো করতে হবে লিডারশিপের মাধ্যমে। যেমন আপনাদেরকে আজকে একটা বলি, আমি আজকে একটা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক এশিয়া। আমি ব্যাংক এশিয়ার একজন ম্যানেজারের সাথে কথা বলছিলাম, যে আমি বললাম যে পানি যখন উঠলো আপনার আমার জ্বরে, আপনার ব্যাংকের তো দ্বিতীয় তলা উঠতে পারেনি, ঠিক আছে, তো কি অবস্থা আছেন, আপনার ডিউটি বন্ধ ছিল, বলেন না এই পানির মধ্যে, এক বুক পানির মধ্যে আমি ড্রেসটাকে, আমার জামা কাপড়টাকে একটা পলিথিনে করে বাসা থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আমি ব্যাংকে এসে কাপড় চোপড় গুলা খুলে এগুলা পরে আমাকে অফিস করতে হয়েছে। তো আমি বলছি কারণ ব্যক্তি তো ছিল না, কাস্টমার, মানে কাস্টমার কেউ ছিল না, কিন্তু আমাকে ঠিকই রাত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাকে হাজিরা দিতে হয়েছে। তাহলে আপনি বুঝেন, একটা বন্যায় সারা পৃথিবী মানে 3টা জেলা প্লাবিত, ফেনী শহরে এতগুলো পানি, সবাই সবার বাসায় ইলেকট্রিসিটি নাই, খাবার নাই, আর সেখানেও সে প্রফেশনালিজম শো করতেছে। তার মানে বুঝার চেষ্টা করেন কতটুকু রেসপন্সিবল তার ওয়ার্কের প্রতি, তার কাজের প্রতি। তার 50% না 10% কাজের প্রতি রেসপন্সিবিলিটি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি শো করতে পারেন, আমার মনে হয় যে আপনি টোটাল সারা ওয়ার্ল্ডে রেকর্ড করবেন। তো সো অ্যাটেনশন এখনকার যুগে সবচেয়ে বেশি দরকার হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ইন দ্য 21st সেঞ্চুরিতে, লার্নিং টু কন্ট্রোল ইউর অ্যাটেনশন। লার্নিং এর ক্ষেত্রে, যে যুদ্ধ ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, শেখার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন মানে হচ্ছে, ধরেন আমরা যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আছি, আমাদের কাজ হচ্ছে নেটওয়ার্কিং, আমাদের কাজ হচ্ছে মার্কেটিং। এখন নেটওয়ার্কিং বা মার্কেটিং এ যে আমাদের কাজ, আমরা আমরা কেন সাহিত্য নিয়ে পড়বো, কেন রাজনীতি নিয়ে পড়বো, কেন আমরা অর্থনীতি নিয়ে পড়বো, কেন আমাদেরকে ওই জায়গায় কেন ঢোকাল। এখনকার যুগে নলেজের জন্য ছড়াছড়ি, যেমন কিভাবে পারমাণবিক বোমা তৈরি হয়, কিভাবে আপনার রকেট সায়েন্স তৈরি হয়, কিভাবে আপনার, মানে আপনি কোন সেক্টরে এডুকেশন নেবেন, সব সেক্টরে এডুকেশন আপনার হাতের মুঠে আছে। ব্যাপারটা বুঝেন, তাহলে সব সেক্টরে এডুকেশন কিন্তু প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কোনটা নেবেন।
আপনার স্পেসিফিক যেটা দরকার সেটাতে আপনাকে অ্যাটেনশন করতে হবে, না হলে কি হবে, আপনার সময়টা নিয়ে যাবে ফেসবুক। ফেসবুক চাচ্ছে আপনি সারাদিন ফেসবুক দেখেন, ইউটিউব চাচ্ছে আপনি সারাদিন ইউটিউবে সময় কাটান, টিভি চ্যানেল চাচ্ছে সারাদিন টিভি চ্যানেলে সময় কাটান, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসেরা যারা চাচ্ছে ওরা চাচ্ছে ওরা ওদের সাথে আড্ডা দেন। তো আপনি কিছুই করিয়েন না, দেখবেন তারপরেও এই মুহূর্তে এই জেনারেশনের সময় পাবেন না। এই জন্য এখনকার বলা হচ্ছে যে কেউ যদি এই সময় জন্মগ্রহণ করতো, নজরুল রবীন্দ্রনাথ, তারাও নজরুল রবীন্দ্রনাথ হতো কিনা সন্দেহ। তার মানে বুঝতেছেন মানে আমাদের অ্যাটেনশনটা এখন ধরে রাখা কত কঠিন। তাহলে অ্যাটেনশন ঠিক রাখার জন্য আপনাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমি অনেক সাকসেসফুল পিপলকে দেখেছি যারা আপনার যে একটা মানে যে কাজটা করা দরকার ওই কাজটাই করে তার মধ্যে সেটা সে ইয়ে করতেছে, যেমন ফেসবুক বলেন ইউটিউব বলেন, যতটুকু করা দরকার সে ততটুকু করে তারপরে সে কিন্তু কাজের মধ্যে চলে আসে। তো এই ডিস্ট্রাকশনটা আমাদেরকে এখন অনেক কুড়ে করে খাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আপনি হয়তো টিভি দেখছেন দেখতেছেন, ফেসবুক ইউজ করতেন দেখতেছেন, তো এইভাবে করে আপনার সময়টা আপনি কিল করতেছেন। তো সো বিগ বিজনেস, আপনি যদি বড় বিজনেস করতে চান, বিগ বিজনেস ডিল করতে চান এই মুহূর্তে, তাহলে গ্রেট লিডার যারা, বিগ লিডার যারা, সাকসেসফুল লিডার, তাদের সাথে সময় কাটাতে হবে। এখন আসেন এই মুহূর্তে ব্রেনের যে দুটা সিগন্যাল, একটা হচ্ছে যে বিলিভ ইন ইউর সেলফ। বিলিভ ইন সেলফ মানে হচ্ছে যারা এই পৃথিবীতে নিজেকে বিশ্বাস করতে পারছে। এই জন্য একটা বলা হয়েছে যে এরকম যে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। এই কথাটার মানে হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, যে নিজেকে বিশ্বাস করতে পারছে সেখান থেকে খেলা শুরু হয়ে গেছে বিশ্বাস। আপনি মানসিকভাবে যদি হেরে যান যে এই কাজটা আমার দ্বারা হবে না, আমাকে দিয়ে হবে না, বা আমি এটা পারবো না, বা কোনো একটা টার্গেট নেওয়ার ক্ষেত্রে আপনার সাহস নাই, স্বপ্ন দেখার ক্ষেত্রে সাহস নাই, সেখানে আপনি নিজের কাছে নিজে সবসময় হেরে গেছেন। আপনি নিজের কাছে হেরে গেছেন। শুরু করবেন তো পরের ব্যাপার। এই জন্য সুইজান নেগার, এই যে আপনার এই যে একজন বলিউড অভিনেতা ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ওনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছিল যে আপনার জীবনের সবচেয়ে সেরা ওয়ার্ডটা কি ছিল, সে বলছে বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করো। আর হচ্ছে সবচেয়ে বাজে ওয়ার্ডটা কি ছিল, ইউ ক্যানট ডু ইট, আপনি পারবেন না, এটা আপনার দ্বারা হবে না। আমাদের সমাজও ঠিক সেম, দেখুন যারা কিছুই করতে পারে না তারা হাজার হাজার অজুহাত দিয়ে না পারার রাস্তাগুলো আপনাকে দেখায়। তো সো এখনকার সবচেয়ে গুপ্তধন যদি বলেন, গুপ্তধনের সন্ধান দিচ্ছি আপনাদেরকে। গুপ্তধনের সন্ধান হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং বা টেকনোলজিক্যাল নলেজ, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স বলেন, লিডারশিপ, ক্রিয়েটিভিটি। এগুলা আপনাকে এখন এগুলা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিস্ট্রাকশন। ওই যে আমি একটু আগে বললাম যে এগুলা থেকে আপনার যে কাজ, আপনার যে প্রফেশন, ওই জায়গায় আপনি ফুল ফোকাস করতে পারলেই আপনি কিন্তু সবচেয়ে বড় গুপ্তধনের সন্ধান পেয়ে গেলেন, যে আপনি নিজেকে আপনি চিনতে পারলেন। তাহলে আজকের পর থেকে আমরা এই এই ডিস্ট্রাকশনটা আমি যাতে না হই এই জন্য কি করতে হবে, আমাকে আমার যে কাজ সেই কাজ রিলেটেড বই, সেই কাজ রিলেটেড কোচ, সেই কাজ রিলেটেড কাজ এগুলোকে কন্টিনিউ করতে হবে। তো সো এখনকার যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে জায়গাটা, আমার সাথে আপনারা সবাই একমত হবেন যে নলেজ আছে কি করতে হবে কিভাবে করতে হবে, কিন্তু আপনি করছেন না। তাহলে এটা সমাধান কি? আমার কাছে কোনো সমাধান নাই, আপনার কাছে কোনো সমাধান থাকলে বলতে পারেন। অর্থাৎ নলেজ আছে এটা কিভাবে, যেমন ডিএক্সএল অনেকে জানে, বেসিক ট্রেনিং কি জানে, প্রোডাক্ট কি জানে, পিবি কি জানে, মানে অনেক কিছু সে জানে কিন্তু সে কোনোটাই ইউজ করবে না। তাহলে এই জানাটা আপনার কোনো কাজেই আসবে না, এই জানাটা আপনার কোনো রেজাল্ট আপনি দৃশ্যমান করতে পারবেন না। তাহলে বর্তমান সময় দুটো জিনিস ধরে রাখা দরকার, একটা হচ্ছে নিজের অ্যাটেনশন, একটা হচ্ছে মোটিভেশন। আর এই মোটিভেশনের ব্যাপারে আমাদের একটা কথা হচ্ছে, মোটিভেশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্টিনিউ করে যাওয়া, মানে ভালো লাগলেও করতে হবে না লাগলেও করতে হবে। আপনি দেখেন ট্রাফিক সিগন্যালে যারা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, আপনি ওদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের কি খুব ভালো লাগতেছে যে এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, উনি কি বলবে? জি না, ভালো লাগছে না। তাহলে করছেন কেন? কাজ। এই যে বালুর মধ্যে, বালি, ধুলা বালির মধ্যে আপনি না গিয়ে মাস্ক দিয়ে আপনি ওই জায়গাটা তো ওভারটেক করে যাচ্ছেন, কিন্তু ওই জায়গায় দেখা যাচ্ছে একজন দাঁড়িয়ে দায়িত্ব পালন করছে। অথবা আপনি যারা দেখবেন আমরা যে পৌরসভা বা ইয়েতে কাজ করেন, এই যে ময়লা নিয়ে কাজ করে, আপনি ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এরকম বাজে ময়লা এর মধ্যে কিভাবে আপনি কাজ করেন, আপনার কি ভালো লাগে, উনি বলবে কি না লাগে না, এটা আমার করতে হয় এই জন্য করি কাজ। সো মোটিভেশন হচ্ছে কি সেলফ মোটিভেশন, ইনার পার্ট। এক্সট্রা মানে ইন্টারনাল বা এক্সটার্নাল।
এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে দৃশ্যমান, আমি মোটিভেশন দিলাম আপনি করলেন, কতক্ষণ, এটা বেশিক্ষণ থাকবে না। কিন্তু ইন্টারনাল ইন্টেন্সিক মোটিভেশন যেটা ভিতর থেকে আসে, এটা কন্টিনিউ থাকবে। সো এই কাজটাকে আপনি যদি ধারাবাহিকভাবে করেন, এমনি আপনি মোটিভেটেড থাকলেও করবেন, না থাকলেও করবেন, ভালো লাগলেও করবেন, না লাগলেও করবেন, দেন আপনি মোটিভেটেড অলওয়েজ। আর নিজের অ্যাটেনশন আজকে থেকে বিজনেসে নিয়ে আসতেই হবে, কোনো উপায় নেই। আর সো এই মোটিভেশন এবং ডিস্ট্রাকশনটা থেকে বিরত থাকার জন্য আপনি একটা জায়গায় ফোকাস করে সামনে এগোতে পারেন, যাতে সেটার জন্য দরকার হচ্ছে মেন্টর, দরকার হচ্ছে কোচ, দরকার হচ্ছে গাইডার। কারণ আপনি দেখবেন যে কোনো চ্যাম্পিয়ন পিপল, আপনি যদি বলেন ফেসবুকের জুকারবার্গের কথা বলেন, এলেন মার্কসের কথা বলেন, স্টিভ জবসের কথা বলেন, যারা বড় বড় ধনী, বড় বড় শিল্পপতি, এরা প্রত্যেকেই কিন্তু সফল ব্যক্তি। এদের কিন্তু কোর্স আছে, মানে একজন একজন কোচের অধীনে তারা কিন্তু, তাদের অ্যাডভাইজর আছে। তো এইটা হচ্ছে তাদের একটা জায়গায়, যাতে করে সে কি করতে পারে, ফোকাস করতে পারে। তো আপনিও যেমন লাইফস্টাইল চান সে অনুসারে আপনি আপনার কোর্স নির্ধারণ করবেন। যেমন আমি কোর্স সবসময় ফলো করি, ইউটিউব সার্চ করলে স্টিভ জবস, এলেন মার্কস, কিংবা আপনার যারা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে যারা ভালো করছে, ওদেরকে আমি ফলো করছি। কারণ হচ্ছে কি, তাদেরকে ফলো করাই হচ্ছে আমার কাজ। এরা যেভাবে সাকসেস পেয়েছে, আমি ওদেরকে ফলো করে সামনে এগোতে চাই। কিন্তু আমাকে জামাল কদু বা ওই যে আপনার কি কি যিনি আছে না, ওইসব বিষয় ফলো করে আমার সময় নষ্ট করার কোনো মানে নেই। তো সো এই যে হিডেন আপনাকে যে কম্পারিজম, আপনাকে যে কম্পারিজম করতে হবে নিজের সাথে নিজে, প্রতিযোগিতা যেটা, প্রতিযোগিতা হচ্ছে নিজের সাথে নিজে। কারণ ইউনিক পেজ, আপনি ইউনিক, সেকেন্ড কোনো পেজ নাই, ইউনিক হচ্ছেন আপনি নিজে। তো হাদিসে একটা কথা আছে, আমরা মুসলিম সমাজে যারা বসবাস করি, যে ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকালকের চেয়ে উত্তম হলো না। তার মানে এই একটা মেসেজ কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে, আমি যতটুকু পড়াশোনা করে বুঝতে পারছি, যে উনিও চাচ্ছে যে আমরা সফল হই। উনি সব দিয়ে রাখছে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু অর্জন করার জন্য মানসিকতা দরকার, অর্জন করার জন্য চেষ্টা করা দরকার। উনি উনি বলছে আমাদেরকে ধনী হতে, সফল হতে। অনেকে বলছে ধনী হলে নাকি জবাব বেশি। আরে, আপনি মানুষকে সহযোগিতা করলেন, আপনি রিওয়ার্ড নিতে পারবেন, অ্যাওয়ার্ড নিতে পারবেন। আপনি একটা গাছ লাগাইলেন না, সেখান থেকে ফল খাওয়ার আশা করতেই পারেন। তো গাছই লাগাইলেন না, আপনি ফল খাওয়ার আশাই করবেন কিভাবে? রিওয়ার্ড মানে হচ্ছে আপনি এই জগতে মানুষকে সাপোর্ট দিলেন, দায়িত্ব পালন করলেন, কাজ করলেন, তখনকার ক্ষেত্রে এই জিনিসগুলো অত রিওয়ার্ড হিসেবে কাজ করবে, অ্যাওয়ার্ড হিসেবে কাজ করবে। বিষয়টা তো এরকমই। তো সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, যে জীবন, এই যে পানির অপর নাম জীবন, পানির অপর নাম তো মরণ। আবার এই জীবন কিনতে গেলেও পয়সা লাগে। ব্যাপারটা বুঝেন না? এই যে পানির অপর নাম জীবন না, আমরা সবসময় বলি না, কিন্তু অথচ এই পানি কিনতে গেলেও আমাদের পয়সা লাগে। আবার এই পানিটাও কিন্তু মানুষকে মারতেছে। তো এখন আপনি কোনটা দেখবেন, সেটা হচ্ছে মেইন প্রেক্ষাপট। এখন আপনাকে যে হিডেন স্ট্রাগল হচ্ছে, অন্যের সাথে কম্পেয়ার করেন না। অন্যের সাথে কম্পেয়ার করলে আপনি হিংসাত্মক মনোভাব তৈরি হবে, ডিপ্রেশনে আসবেন, আপনার ভিতরে হতাশা তৈরি হবে। এজন্য একটা কথা আছে, একজন হিরোই আরেকজন হিরো, বা একজন সুপারস্টার আরেকজন সুপারস্টারের মর্ম বুঝে। কারণ যিনি সুপারস্টার হয়েছে, উনি জানে সুপারস্টার হওয়ার জন্য কতটুকু স্ট্রাগল উনি করেছে, বা কতটুকু উনি নিজেকে কতটুকু পুড়িয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে উনি একজন সুপারস্টার মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই জন্য আপনাদেরকে বলতে হবে, কম্প্যারিজম নিজের সাথে করেন। উনি যে অবস্থানে যাওয়ার জন্য যেভাবে নিজেকে পুড়েছে, যেভাবে যেভাবে কাজগুলো করেছে, শিখেছে, প্রচেষ্টা প্রতিনিয়ত, সেটাকে আপনি ফলো করেন। যেমন অনেকে বলছে যে আমি ক্রাউন ডায়মন্ড। এখন আমি ক্রাউন ডায়মন্ড, আমি তো সকাল 10টা থেকে রিয়েকশন টেবিলে বসে, এখন কয়টা বাজে? আমার তো ব্যাক পেন, মানে আমার কোমরে ব্যথা করছে, আমার তো ব্রেনে বকতে বকতে আমার গালে ব্যথা করতেছে, আমি কথা বলতে বলতে গালে ব্যথা করতেছে, আমার ব্রেনে চাপ পড়তেছে। আপনাকে কিছু কি মনে হচ্ছে? এটা এই এই যে আমি প্রেশারাইজ, নো প্রেশার, নো ডায়মন্ড, আপনাকে একটা জায়গায় সীমাবদ্ধতা তৈরি করতে হবে, যে এই জিনিসটা পাওয়ার জন্য এইটুকু পরিশ্রম আমাকে করতে হবে, বাজেট থাকতে হবে, এটা পাওয়ার জন্য এটা বাজেট। তাহলে আপনি ব্যালেন্স করতে পারবেন। তো শুধু শুধু হিংসা বা ডিপ্রেশনে যাওয়া মানে হচ্ছে হতাশায় ডুবে যাওয়া, কোনো লাভ নেই। এই জন্য বি ইউ, মানে নিজের দিকে দৃষ্টি দেন। আর মহাত্মা গান্ধীর একটা কথা ভালো লাগছে, এই জন্য তুলে ধরলাম, সেটা হচ্ছে যে নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করা। ডিরেক্ট সেলিং তাই। ডিরেক্ট সেলিং এ যত বেশি সফল হতে চান মানে হচ্ছে অন্যকে সফল দেখতে চান। মানে যত বেশি মানুষকে আপনি সফল দেখতে চান, তত বেশি আপনার সফলতা। আজকে যারা ডায়মন্ড, তারা যদি বেশি বেশি ডায়মন্ড ক্রিয়েট করে দেন, সে আরো বেশি ডায়মন্ড সফল। বিষয়টা এই জায়গায়। তো আপনাদেরকে কি করতে হবে, দ্য বিগেস্ট এক্সপেন্সেস,
এক্সপেন্স মানে হচ্ছে এখানে দেখেন অনেকে এই যে বেশি পয়সা মাল্টি জায়গায় যে মাল্টিপল ইনকাম না করতে চাওয়া, এই জায়গাটা কিন্তু তাদের জন্য বিগেস্ট মিস্টেক। মানে অনেক জায়গা থেকে ইনকাম করার যে সুযোগ, এই সুযোগগুলো কাজে না লাগান। এই জন্য আপনাকে কি করতে হবে যে আপনার ইনকাম প্রবলেম আছে, মানে সেই দক্ষতার প্রবলেম আছে। আমাদের ডিএক্সএন এ অনেকেই জয়েন করেছে 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে তার রিওয়ার্ড নিতে পারছে না। আপনি এখানে কি প্রবলেম ধরবেন? আমাকে যখন কেউ বলে যে আমি পারছি না, আমি বলবো যে ট্রেনিং এ মনোযোগ দেন, বলে আমি তো ট্রেনিং করি, আমি বলছি আবার করেন। ট্রেনিং এ যে কথাগুলো বলতেছে অ্যাকচুয়ালি সে যদি 10% কথাও, যদি যেই কোনো ব্যক্তির ট্রেনিং 10% কথাও যদি সে ইমপ্লিমেন্ট করতো, তাহলে তার তার চেহারা তো এরকম থাকার কথা না, সেই কথা বলতো না। আর হচ্ছে আপনার সেল হচ্ছে না মানে হচ্ছে আপনার সেলিং প্রবলেম, ঠিক মতো টিম কাজ করছে না মানে টিম ম্যানেজমেন্ট বা লিডারশিপ প্রবলেম। তাহলে এই সমাধানটার সিম্পল সলিউশন হচ্ছে নিজের ঘাটতি যে জায়গায়, তো ঘাটতিটাকে ফিল আপ করতে হবে। ঘাটতি ফিল আপ করার জন্য সেলফ এডুকেশনের দিকে মনোযোগ দিতে হবে। তো সো ইউর বিজনেস ইজ ইউর রিফ্লেকশন। অর্থনৈতিক সমস্যা বা ব্যবসায়িক সমস্যা যেটা, সেটা ব্যক্তিগত সমস্যা। মানি প্রবলেম বেস্ট ওয়ে হচ্ছে, এটা সমাধানের বেস্ট ওয়ে হচ্ছে স্কিল প্রবলেম সলভ করা। মানে আমি যে যে জিনিসগুলো জানি না বা যে জিনিসগুলো করতে পারি না, এই জিনিসগুলো সমাধান করা। তাইলে এখন আসেন, আমরা যারা বিজনেসে 10 লাখ টাকা আয় করতে চাই, কিন্তু শেখার জন্য 1 লাখ টাকা ব্যয় করতে গেলে কয়জন ব্যক্তি রাজি আছি বলেন? কয়জন ব্যক্তি 500, 1,000 টাকা, 2,000 টাকা ফি দিয়ে ট্রেনিং অংশগ্রহণ করবেন বলেন? এবং কয়জন ব্যক্তি আছে ব্রেনে খাবারের জন্য অন্তত 500 টাকা বা 1,000 টাকা, 5,000 টাকা খরচ করে বই পড়বেন? ব্রেনের যে একটা খাবার প্রয়োজন, 500 টাকা দিয়ে একটা বার্গার কিনে খাবে, কিন্তু কয়জন মানুষের ব্রেন আছে যে 500 টাকা দিয়ে একটা বই কিনে ব্রেনের খাবার দিই? মানে পেটের খাবার সবসময় দিচ্ছেন, কিন্তু ব্রেনের যে খাবার প্রয়োজন এটা কয়জনে জানে? এটা দরকার। আর এখানে সবচেয়ে আপনি স্কিলটা মেপে নেন, আপনার স্কিল দক্ষতা মেপে নেন। এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি, আর হচ্ছে অজ্ঞ বা অক্ষম যারা আছে, এরা সবসময় মনে করে চতুর্দিকে সমস্যা, এদের সমস্যার শেষ নাই। মানে ওরা যেদিকে তাকায়, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়, এরকম অবস্থা। মানে সে, তার কাছে গেলে আপনি শুধু সমস্যার বাণী শুনবেন। ও জানেই না এই সমস্যাটা সমাধান করে অলরেডি পৃথিবীর বহু মানুষ সফল হয়ে গেছে, বা এই সমস্যাটা সমাধান করে বহু মানুষ কিন্তু এগিয়ে গেছে। এটা সে জানেই না বা মানতে রাজি না। বা এমন কোনো তালা নাই যে তালা চাবি নাই, এরকম তো নাই, অপশন নাই। তো সো এখানে কি করতে হবে? এইরকম কিছু মানুষ আছে। সেকেন্ড হচ্ছে অদক্ষ। অদক্ষ মানে হচ্ছে কি, মানে সে কোনো একটা কাজ শুরু করে কিন্তু শেষ করে না। ধরেন সে জিমে ভর্তি হলো 2 দিন 3 দিন, পরে সে দেখা যাচ্ছে ছেড়ে দিল। একটা বই পড়তে গেল 2-3 পাতা, পরে সে ছেড়ে দিল। একটা ট্রেনিং করতে গেল 2-4-5 মিনিট পরে দেখবেন ছেড়ে দিল। একটা কাজ করতে গেল 2-1 মাস ট্রাই করে ছেড়ে দিল। এগুলো হচ্ছে অদক্ষ। এগুলো কোনো সময়ে, আমি বহু লোক দেখেছি। আমার কাছে একটা লোক আছে, খুলনার একটা লোক। আমি, আমার সাথে গত 1 মাস, গত 7-8 মাস যাবত না আমার সাথে অ্যানবল। কিন্তু 7-8 মাসে মিনিমাম আমি ওনাকে মিনিমাম দেখেছি 15 থেকে 20টা কাজের সাথে অ্যানবল। কিন্তু কোনো কাজটাই সে শুরু শুরু করে ঠিকই, কিন্তু শেষ করে না। তো এদের অবস্থা হচ্ছে অদক্ষ, ওরা সারা জীবন ঝুলেই থাকবে। আর 3 নম্বর হচ্ছে দক্ষ সচেতন। এখানে সচেতন যোগ্যতা মানে হচ্ছে একটা লোক সে কোনো একটা কাজ জানে না। ধরেন আমি এখন পাইলট না, আমি বিমান চালাইতে পারি না, কিন্তু আমার মনোবল আছে এটা যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ভর্তি হই, বা পাইলট যেখানে অপারেটিং করে, যেখান থেকে শেখায়, আমি যদি সেখানে ট্রেন আপ হই, আমিও বিমান চালাইতে পারবো। বা আমিও এসি মেকানিক না বা ঘড়ির মেকানিক না, কিন্তু আমি যদি এই এই জায়গাটাতে ট্রেনিং করি, এবং আমি বিশ্বাস যে আমি কাজটা করতে পারবো। এরা হচ্ছে সচেতন। মানে এরা কোনো কাজ পারে না, কিন্তু সে নিজেকে ডেভেলপ করে নিলে সে বিশ্বাস করে যে এটা আমার দ্বারা সম্ভব, এবং সেই কাজটা করে। তাহলে এটা এটা হচ্ছে বিষয়। আর 4 নম্বর হচ্ছে ওস্তাদ। ওস্তাদ মানে হচ্ছে অচেতন দক্ষ। মানে এরা হচ্ছে কোনো একটা জিনিস বোঝার আগে নিজেকে পণ্ডিত দাবি করে। মানে সে জানে সবকিছু যে করতে হবে কি কি, কিন্তু সে কিছুই করে না। এরা সবসময় ঝুলে থাকে। তো এখানে আপনি 3 শ্রেণীর মানুষ 4 শ্রেণীর মানুষ পাইছেন। আপনি কোন জায়গায় সেটা আপনার নিজেকে জিজ্ঞেস করে। তো সো এই জন্য এখন দরকার হচ্ছে শেখার স্কিল দিতে হবে, সময় দিতে হবে। শেখার যাদের স্কিল নাই, সময় নাই, তাদের জন্য সমবেদনা। যে কোনো বেস্ট প্লেয়ার সপ্তাহে অন্তত 20 থেকে 25 ঘন্টা ট্রেনিং ট্রেনিং করতে হয় একটা বেস্ট প্লেয়ারকে, সপ্তাহে। আর আরেকটা জিনিস হচ্ছে দ্য বিগ থিং, দ্য বিগ গেম অফ লাইফ। জীবনের একটা খেলা আপনাদের সাথে সেটা হচ্ছে, আমাদের অনেক মানুষ
2-4-5 বছর হয়তো কোনো না কোনো পেশার সাথে যুক্ত ছিল, কোনো কোনো জায়গায় ছিল, কোনো না কোনো কোম্পানিতে কাজ করেছে। তারা মনে করে যে বহুত কিছু তারা জানে, বহুত কিছু করে ফেলেছে। এখন তারা বারবার তাদের কাছে কথা বলতে গেলে কি মনে হয় যে ওরা বলে যে আমি তো বহুত কিছু ছিলাম, বহুত কিছু নাই, এখন আগের জায়গায় থাকলে বহুত কিছু হয়ে যেত। আমি তাদের জন্য বলতেছি যে একটাই জিনিস মাথায় রাখেন, জয় পরাজয় বা হেরে হার জিত জীবনের মূল্যায়ন করে বোকামি, বোকামি ছাড়া আর কিছু না জীবনকে মূল্যায়ন করে। মানে হচ্ছে আপনি জিতলেও খেলতে হবে, হারলেও খেলতে হবে, তাহলে আপনি কোনো না কোনোদিন হারবেন না। কিন্তু যদি আপনি খেলাটা ছেড়ে দেন তাহলে তো হেরেই গেলেন নাকি। তো একসময় আমরা খালি হাতে আসছি, খালি হাতে আপনার তো কিছুই ছিল না, আবার একসময় কিছুই থাকবে না, তাইলে আপনি এত কিছু, আপনি তো জামা কাপড় নিয়েও আসেন না, তাইলে আপনি আসছেন কি, আপনার ছিলটাই কি? কিছুই তো ছিল না। তো কিছু নাই মানে আপনি হারাইছেন কি? কিছুই হারান না। শেষ, রিস্টার্ট শুরু করেন। পৃথিবীতে যখন এসেছেন, জীবনে খেলাটা একটু খেলতে হবে ভালো করে, ভালো করে খেলতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে সাবজেক্টে পড়াশোনা করবেন, যে কাজটাই করবেন, আপনি সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবেন, ওখানে ফার্স্ট হওয়ার জন্য করবেন। আর বেঁচে যখন আসেন, বাঁচাটা বাঁচার মতোই বাঁচেন। তো আমাদের যে ফর্মাল এডুকেশন আছে, এটাকে আপনার কি করতে হবে, নিজের সেলফ এডুকেশনের দিকে মনোযোগ দিতে হবে, শিখতে হবে। শেখার জন্য আশেপাশে বহুত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি যে জায়গায় লিখে যাচ্ছেন সেই জায়গায় ইমপ্রুভ করে নিতে হবে। এখন আসেন আপনাদের করণীয় যদি কি বলেন, করণীয় আমি আমার থেকে কিছু করণীয় বলি এ মাসে। প্রথম কথা হচ্ছে মাসের শুরুতে নিজের পিবিটা মেনটেন করেন, রিস্টার্ট। মাসের শুরুতে নিজের পিবিটা মেনটেন করেন। দুই হচ্ছে টিম মিটিং শুরু করুন, অনলাইন এবং অফলাইন। আমাদের বাংলাদেশে বর্তমানে দুইটা সিচুয়েশন চলে গেছে, আমরা 3 থেকে 4টা জেলা বন্যা প্লাবিত। এখানে একটা মানুষের এখনো পর্যন্ত ক্রাইসিস, দুর্ভিক্ষ, এটা একটা সময় লাগবে, সার্টেন পিরিয়ড। আমি মনে করছি যে এই বছর তাদের লেগে যাবে, বাকি যে 4 মাস সময় আছে। এর মধ্যে বাকি কিছু কিছু লোক আছে রাজনীতিক পলিটিক্যাল যে ইস্যু, এটাকে দাঁড় করিয়ে বসে আছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, এই জায়গাটাতে আমাকে যে এখন এই মুহূর্তে করণীয় কি, করণীয় হচ্ছে এই মুহূর্তে মিটিং, অনলাইন মিটিং এবং অফলাইন মিটিং এর দিকে মনোযোগ দিতে হবে। অফলাইন মানে হচ্ছে আপনি যে এলাকাটাতে আছেন, সে এলাকাতে যে ডিস্ট্রিবিউটর গুলো আছে বা আশেপাশে যে ডিস্ট্রিবিউটর গুলো আছে, তাদেরকে নিয়ে আপনি উইকলি একটা মিটিং এর আয়োজন করতে হবে। আর অনলাইন মিটিং তো আপনার আছেই। 3 নম্বর হচ্ছে সবার সম্মতিক্রমে সাপ্তাহিক একটা ডেট ফিক্সড করেন, সাপ্তাহিক একদিন আমরা 1 ঘন্টার জন্য ওখানে বসবেন। সেখানে প্রত্যেকের মার্কেটিং প্ল্যান অনুসারে সে যে লেভেলে আছে সেখান থেকে তাকে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য করণীয় কি বা কিভাবে করতে পারে, এবং পুরা মাসের একটা গাইডলাইন একসাথে না দিয়ে উইকলি একটা গাইডলাইন সেট করুন। ধরেন একটা মানুষ 10,000 পিবির বিজনেস করবে, তাকে প্রথম সপ্তাহে প্রথম 10 দিনে 3,000 পিবির টার্গেট, দ্বিতীয় 10 দিন 3,000, তৃতীয় 3 দিন 3,000, তাহলে অ্যাভারেজ দেখবেন 10,000 পিবি সে করে ফেলতে পারবে। এভাবে ছোট ছোট সেলস টার্গেট দিয়ে সেলস কাজে নেমে ফেলতে হবে। 5 নম্বর হচ্ছে আমাদের যারা লিডার ডায়মন্ড অ্যাবাব যা স্টার রবি, আমরা গুটি কয়েক লোকের সাথে মেনটেনিং করতেছি। আপনি সেই জায়গায় নতুন নতুন লোক এই মুহূর্তে মিনিমাম অন্তত আমি বলবো যে প্রত্যেকটা ডায়মন্ডে 20টা লোকের সাথে আপনি কমিউনিকেট করেন, নতুন একদম আপনার টিমে যে মাধ্যমে যার মাধ্যমে আসুক না কেন, 10টা থেকে 15টা 20টা লোককে আপনি মনিটরিং করেন, যেখান থেকে আপনি 5,000 বা 10,000 পিবির বিজনেস করবেন। স্টার এজেন্টদের ক্ষেত্রে সেম পরামর্শ। মিনিমাম অন্তত 10 জন 15 জনকে সেট করেন নতুন লোক, এদেরকে 9%, কেউ 12%, কেউ 15% নিয়ে আসবেন। এই টার্গেট করলে দেখবেন আপনার পি ভলিউম অনেক বেড়ে গেছে এবং অনেক লোক অ্যাচিভমেন্টে চলে আসছে, আপনার টিম ভলিউম বেড়ে গেছে, টিমের লোকবল বেড়ে গেছে। কিছু টার্গেট নিজের সাথে সেট করতে হবে, নো সেল নো মানি। নিজের টার্গেট সেল করবেন। একটা ডায়মন্ড মিনিমাম প্রতি মাসে 30,000 পিবি টার্গেট সেল করবেন, যে আমি এই 30,000 পিবি টার্গেট নিলাম। এভাবে করে প্রত্যেকটা স্টার এজেন্ট জায়গায় স্টার এজেন্ট স্টার রবি সেম ভাবে। আর প্রতিদিন নিজে একটু একটু করে আপডেট করবেন, যেখানে আপনি দুর্বল, যে জায়গায় আপনি দুর্বল সেই দুর্বল জায়গাটাতে আপনি আঘাত করেন। এবং 8 হচ্ছে মানি প্রবলেম, মানে দক্ষতার প্রবলেম। সেল প্রবলেম মানে দক্ষতার প্রবলেম। টিম সেল কম মানে লিডারশিপ প্রবলেম। এই ছোট জায়গাটা আমি ধরে দিচ্ছি, আপনি কোন জায়গাতে প্রবলেম ফিল করছেন সেই জায়গাটাতে আপনি হাত দেন। মানি প্রবলেম হলে কাজের পরিধি বেড়ে দেন, আপনি আস্তে আস্তে করে মার্কেটিং টুলস গুলো ব্যবহার করেন, বেশি বেশি মানুষকে মার্কেটিং এর সাথে সম্পৃক্ত করেন, যে টিম আছে টিমকে অ্যাক্টিভ করেন, মানি প্রবলেম সলভ হবে। সেকেন্ড হচ্ছে সেলিং প্রবলেম। সেল প্রবলেমের ক্ষেত্রে আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো ইনফরমেশন রাখেন, ছোট ছোট কিছু প্যাকেজ তৈরি করে দেন ডিস্ট্রিবিউটরদেরকে। কোনো ব্যক্তিকে কি কি প্রোডাক্ট সেল করবে, কত পিবিতে কত পয়েন্ট, একই কথা 14 বার বলতে হবে, একই মার্কেটিং প্ল্যান 14 বার শো করতে হবে, একই আলোচনা 14 বার করতে হবে, বারবার একই আলোচনা করতে হবে।
টিম সেলফ যাদের কম, তাদের লিডারশিপ প্রবলেম, তাদের জন্য আমি বলবো যে আপনার টিমে যারা কাজ করে না তাদেরকে ফোকাস না করে যারা কাজ করে খুঁজে বের করেন, যারা কাজ করে 10 জন 15 জন 20 জন অ্যাক্টিভ, ওই অ্যাক্টিভদেরকে নিয়ে রোড ম্যাপ তৈরি করেন। 20 জন অ্যাক্টিভ আছে, 10,000 পিবির বিজনেস করলে 20,000 2 লাখ পিবির বিজনেস হবে, এভাবে রোড ম্যাপ তৈরি করেন। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, সেই কথাটা হচ্ছে যে এই মুহূর্তে একটাই করণীয় কাজ, সেটা হচ্ছে নিজের প্রশ্ন করুন আপনি আমার কি করণীয় এবং কোন জায়গা থেকে আমি আমার টিমকে কাজে লাগাবো। এটা প্রশ্ন করুন নিজেকে, নিজের সাথে। আশা করছি আপনি রেজাল্ট বা উত্তর পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো